দর্শক ভাই বোনেরা, তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা গল্প বলবো, একদম বাস্তবের মতন গল্পটা আমি তুলে ধরবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে গল্পটা শুনবেন। পুরোটা গল্প শোনার পরে ভালো লাগবে আশা করি। তো একটুখানি শুনে আবার উপরে ধাক্কা মারবেন, তাহলে মজা পাবেন। পুরোটা গল্প শুনবেন, ভালো হবে। তো শুরু করলাম আমার সেই গল্পটা, আপনারা শুনতে থাকুন। তো আমার স্কুল জীবনে, এটা আমার স্কুল জীবনের গল্প। স্কুল জীবনে আমি একটা প্রেম করতাম। ছেলেটা এত সুন্দর, এত স্মার্ট, এত লম্বা চূড়া, দেখার মতন একটা ছেলে, হাজারের মধ্যে একজন। তার যেকোনো মেয়ে দেখলে পাগল হয়ে যেত। তো সে আমাকে বলতেছে যে প্রতিদিনই আমার স্কুলের সামনে এসে আমার সাথে দেখা করতো, কিন্তু কথা বলতে পারতো না। এভাবে দেখা, সামনাসামনি দেখা হতো, কথা বলতে পারতো না। তো আমি ওর ছেলেটাকে পছন্দ করলাম, ছেলেটা আমাকে পছন্দ করলো। তো হঠাৎ করে ছেলেটা আমাকে বলতেছে যে তোমার সাথে আমি দেখা করবো। তারপরে আমি বলছি আমি তো দেখা করতে পারবো না। তো আমার আব্বু আম্মু জানতে পারলো, আমার মারবে। তারপরে সে কি করলো, যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে সে আমাকে অনেক ভাবে, অনেক বিভিন্ন ভাবে অনেক কিছু বললো, কথাবার্তা বললো। এইভাবে এইভাবে প্রতিদিন দেখা সাক্ষাৎ হতে হতে সে আমাকে বলতেছে আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে। তারপরে আমি বললাম যে এখন আমি বিয়ে করব না, কারণ আমি এসএসসি পরীক্ষা দিছি, আমি পাস করব, তারপরে একটা চিন্তা ধারণা করা যাবে। তারপর সে বলতেছে যে না শোনো, আমি একটা কথা বলি, তোমাকে আমি বিয়ে করবো, বিয়ে করে রাইখা দিব। তারপরে তুমি আইএ পাস করার পরে তোমাকে আমি বাড়িতে উঠাবো। তারপরে আমি বললাম যে না, এখন বিয়ে করা যাবে না, এখন আমি লেখাপড়া করতেছি, অসম্ভব। সে আমাকে বিভিন্ন ভাবে পঠাইলো, বিভিন্ন ভাবে পটায় সে আমাকে বলতেছে যে চলো তোমাকে নিয়ে ঢাকা যাবো, যাবো, সেখানে গিয়ে আমরা বিয়ে করবো, বিয়ে করে আমরা বাড়িতে, তোমার বাড়িতে আমি তোমাকে পাঠিয়ে দিব, আমি আমার বাড়িতে চলে যাবো। তুমি আইএ পাস করার পরে তোমাকে আমি আমার বাড়িতে উঠাবো। তারপর অনেক ভাবে অনেক কিছু কইলে আমাকে পটায় সে ঢাকা নিয়ে গেল। নিয়ে আসার পরে সে একটা গেস্ট হাউসে উঠলো আমাকে নিয়ে। যে গেস্ট হাউসে আমরা উঠছি, ওই গেস্ট হাউসে ম্যানেজারে আমাদের দুজনে সই সিগনেচার নিছে। সই সিগনেচার নেওয়ার পরে তারপর সে আমাকে বলল যে আজকে বিয়ে করব। তো আজকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো, আর আমি আমার বাড়িতে চলে যাবো। তুমি যখন আয় ফাঁস করবো তখন তোমার আমার বাড়িতে উঠাবো। তারপরে আমি বলছি যে আচ্ছা। তারপরে আমার তো রাজি, সে আমাকে অনেকভাবে পটায় মটায় রাজি করাইছে। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে সে আমাকে রুমে নিয়ে গেল। ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তারপরে সে আমার জন্য ফ্রেশ ট্রেশ হইলাম ওয়াশরুমে, সে আমার জন্য ভিআইপি ভাবে খাবার নিয়ে আসলো। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। করার পরে সে আমার বলতেছে যে তুমি রেস্টে থাকো, আমি একটু বাইরে থেকে আসতেছি। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি শুয়ে আসছিলাম, সে বাহিরে বের হয়েছে। বাহিরে বের হওয়ার পরে সে বলতেছে আমি একটা কাজের ব্যবস্থা করি, কারণ আমরা তো বিয়ে করবো। তুমি রেস্টে থাকো, আমি একটু আসতেছি। জি, বলুন। তারপর সে কি করলো, এই যে আমার রাইখা গেছে রুমে, আর আসলো না। সে আর আসলো না। তারপরে আসলো না, পরে এভাবে 5 মিনিট হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। 2-3 দিন হয়ে যাওয়ার পরে আমি এই ম্যানেজারের ক্যাশে গেলাম। ক্যাশে যাওয়ার পরে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করতেছি যে আচ্ছা ম্যানেজার সাহেব, আমাকে যে নিয়ে আসলো সে কোথায়? তো সে তো চলে গেছে, ওই দিনই সাথে সাথেই তো চলে গেল, আপনারা খাওয়া দাওয়া করাইছিল না, চলে গেল। তারপরে আমি বললাম কি বলেন? তো হ্যাঁ, সে চলে গেছে কবে, এখনো পয়সা গেছে, সে চলে গেছে।
সে তো আমাদের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে আপনার উদ্দেশ্যে, আপনাকে বিক্রি করে রেখে গেছে। আমার তো অনেক মানে অশান্তি লেগে গেছে, মাথা জুড়ে বাড়ি পড়ছে যে এখন আমি কি করবো। করা যায়। কিসের জন্য নিচে টাকা? তারপর ম্যানেজার বললো যে আপনার তো বিক্রি করে গেছে এই জায়গায়, তো বিক্রি করে গেছে আপনি, আমরা মেয়েদেরকে যে চাকরিটাতে যে কাজটাতে এই কাজটা আপনাকে দেওয়া শুই না আমি একটা নাম্বার বন্ধ করে দিচ্ছি। তারপরে ওইদিকে তো আমি ঢাকা শহর কিছু চিনিও না, কারে কি জিজ্ঞেস করবো কারে কি বলবো। তারপর ম্যানেজার বলতেছে 5 লাখ টাকা বিক্রি করে গেছে। তো আপনি এক কাজ করতে পারেন, আপনার একটাই উপায়, যদি আপনি এরকম এরকম কাজ করেন বা যেটা যেটাকে বলে দেহ ব্যবসা, যদি এই কাজগুলা করেন তাহলে আপনার 10 লাখ টাকা সুদ হয়ে যাবে। তো আর যদি আপনি যদি চলে যাইতেছেন তাহলে 10 লাখ টাকা দিয়া এখান থেকে তারপরে যাইতে হবে। তারপরে ম্যানেজার বলতেছে, ম্যানেজারকে আমি বললাম যে ম্যানেজার সাহেব আমার 1 সপ্তাহ সময় দেন হাতে, আমি দেখি টাকার ব্যবস্থা করতে পারি। তবে ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হবে, কারণ আমি এই কাজ করতে পারবো না, অসম্ভব। তারপর ম্যানেজার আমাকে সময় দিল। ম্যানেজার বলতেছে শুনেন একটা উপায় আছে, যে আপনাকে তো লোকজন দেখতে আসবে, লোকজন দেখতে আসবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, লোকজন দেখতে আসবে, আমাকে দেখাবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আপনি দেখাবেন, দেখালে তো কোনো সমস্যা নেই।